আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 16 দুয়ের দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো এখানে আমাদের বৃত্তের পরিধি, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বৃত্তের পরিধি। দুয়ের দাগের অঙ্কটি রয়েছে, দেখো 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেবে হিসাব করি। তাহলে আগে আমরা বৃত্তের পরিধির যে চিত্র, বৃত্তের পরিধি বলতে কি বোঝায়, হ্যাঁ, এবং তার পরিধি নির্ণয় করার যে সূত্র সেগুলোকে জেনে নেব, তারপরে অঙ্কটি সলিউশন করব। তো দেখো এখানে একটা বৃত্তের ছবি আছে, আমি দেখো এটা হচ্ছে একটা বৃত্তের ছবি, আর এই টোটালটা এই যে চারিবের এইটা হচ্ছে বৃত্তের পরিধি টোটালটা, হ্যাঁ। আর যদি অর্ধবৃত্ত করি তাহলে কিরকম হবে, এরকম হবে অর্ধবৃত্ত। তাহলে বৃত্ত আর অর্ধবৃত্ত, এখানে বৃত্তের হয় কেন্দ্র, এখানে কেন্দ্র থেকে সমান হচ্ছে ব্যাস, আর এই ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আর এই টোটাল যেটা চারিবেরটা এটা হচ্ছে বৃত্তের পরিধি, আর এইটুকু হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। অর্ধবৃত্তের পরিধি যখন হয় তখন এই পোর্শনটাও যোগ হয় তার সঙ্গে। আমি দেখাচ্ছি দেখো। তাহলে এখানে যে বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সবসময় আর একক দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের আর। আর বৃত্তের তাহলে পরিধির সূত্র কি হবে? পরিধির সূত্র আমরা লিখছি বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, পরিধি হয়, পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই r। তাহলে 2 পাই r, হ্যাঁ, 2 পাই r হচ্ছে বৃত্তের পরিধি। এখানে r হচ্ছে ব্যাসার্ধ, এই যে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের অর্ধবৃত্তের পরিধি কি হবে? তাহলে অর্ধবৃত্তের পরিধি এখানে যে লিখছি আমরা, এটা অর্ধবৃত্ত, তার পরিধি অর্ধবৃত্তের পরিধি পরিধি সমান। তাহলে এই যে অর্ধবৃত্ত মানে অর্ধেক করা হচ্ছে, তাহলে এখানে 2 পাই r, যেমন আছে 2 পাই r কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে নেব, অর্ধেক করে নেব, তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি পাই। আচ্ছা, পাই আর মানে হলো এই বৃত্তকে যখন অর্ধেক করলাম তখন এই অর্ধেক পোরশনটা, মানে এখান থেকে এইটুকু। কিন্তু এই যে নিচের নিচের পোরশনটা কিন্তু যোগ হবে। এটা কি না, এটা হচ্ছে বৃত্তের, এটা বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস আর আমাদের ব্যাসার্ধ আমরা জানি, ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের r। তাহলে ব্যাস হয়ে যাবে কি, এই r এর সঙ্গে যদি 2 গুণ এখান থেকে অর্ধেক অর্ধেক, এখানে 2 গুণ, এটা যদি 1 হয় এখানে ডবল, তাহলে 2 গুণ হবে। তাহলে ব্যাস হয়ে যাবে 2r হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অর্ধবৃত্তের যে পরিধি, সেক্ষেত্রে কিন্তু এটা যেহেতু এখান থেকে এইটুকু আবার নিচের পোরশনটা, সুতরাং এখান থেকে এইটুকু আমরা পেলাম পাই আর পেলাম 2 দিয়ে ভাগ, আর এই নিচের পোরশনটা টোটালটা যোগ করার জন্য পরিধি মানে এইটুকু হবে, সেই জায়গা থেকে যোগ করার জন্য আমরা প্লাস এখানে শুধু আর নয় 2r করব, তখন এখানে আর এখানে আর, তাহলে 2r। এবার আমরা কমন নিতে পারি, এখানে আর কমন নিয়ে এরকম পাই প্লাস 2 এটা লিখতে পারি, বা এখানে এটা লিখে আমরা অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করতে পারি। তাহলে আমরা বৃত্তের পরিধি বের করা জানলাম, পরিধি সূত্র হচ্ছে 2 পাই r, যেমন r ব্যাসার্ধ বৃত্তের, আর এখানে অর্ধবৃত্তের পরিধি বের করা আমরা জানলাম, যেমন r ইনটু r প্লাস এই r ইনটু পাই প্লাস 2। এবার দেখো অঙ্কটি কি বলেছে। অঙ্কটিতে বলেছে দেখো, এখানে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার, দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার লাগবে। তাহলে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, আচ্ছা, বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে, বৃত্তটির ব্যাসার্ধ কত? 35 মিটার, হ্যাঁ। অতএব বৃত্তটির পরিধি
পরিধি সমান হচ্ছে 2 পাই আর সমান হচ্ছে 2 পাই আর 2 পায়ের মান কত 22 এর 7 ইনটু আর হচ্ছে 35। এখানে হয়ে যায়, যেহেতু পরিধি এখানে মিটারে হবে, শেষে লিখে দিচ্ছি। দেখো 7 একে 7, 5 7 35, তাহলে 5 দুগুণে 10 আর 22 10 হচ্ছে 220, তাহলে 220 মিটার। 220 মিটার। অতএব আমরা লিখতে পারি 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, যদি অ্যান্সার 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে 220 মিটার তারের প্রয়োজন হবে। তাহলে আমাদের বসে দেখি 16 2 অঙ্কটি সরে